প্রথম ফাউন্ডার মেম্বার, পাশাপাশি প্লাটিনাম এক্সিকিউটিভ হওয়ার পরে ওনার যে মনের যেই অনুভূতি, এই অনুভূতিগুলো আমরা সংক্ষেপিত শুনবো সম্মানিত রফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। আপনার আজকের এই অ্যাচিভমেন্টের অনুভূতি আপনার প্রকাশ। জি, ধন্যবাদ আমাদের এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর মহোদয়কে আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য। অনুভূতি যার ভিতরেরটা আসলে এটা বোঝানো সম্ভব হয় না। তো প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাকে পৃথিবীতে তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আমি আজকে গর্বিত যে আমার এই কর্মজীবনের এই সময় এসে আমি পৃথিবীর একটা শ্রেষ্ঠ কোম্পানি এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডে আমি আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে পারছি। এবং আমার স্বপ্নের প্রথম ধাপ আমি টার্গেট করেছিলাম প্ল্যাটিনাম, সেই প্ল্যাটিনাম পদবিটাও আমি অর্জন করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমার যারা অ্যাসোসিয়েট রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের সহযোগিতা, তাদের ভালোবাসা, আসলে আমার টোটাল সফলতার 10% হচ্ছে আমার, সেটা হলো আমি সফলতা চেয়েছি, আর বাকি 90% হচ্ছে আমার আপলাইন এবং আমার ডাউনলাইন অ্যাসোসিয়েটদের। তো আসলে এই যে স্বপ্ন পূরণ, এই স্বপ্নটা আসলে আমার কাছে এই যেটা আমি পেয়েছি এর চেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমি একটা সিকিউর লাইফ আমি পেয়েছি এলিট ভেঞ্চারে এসে এই প্ল্যাটিনাম পদবি অর্জন করার কারণে। কারণ হচ্ছে প্ল্যাটিনামের সবচেয়ে বড় যে আমাদের অফার বা যে ইনসেন্টিভ বা আমাদের জন্য কোম্পানির যে রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে আমি প্ল্যাটিনাম হওয়ার পর দিন থেকে আমি বেশি সুস্থ। আমি অসুস্থ ছিলাম, বেশি সুস্থ এইভাবে যে আমার তো অসুস্থ হলে কোনো টেনশন নেই। এই যে আমার মাথার থেকে অসুস্থ হলে আমার যে আমি যে খারাপ সিচুয়েশনে পড়ে যেতে পারি, অর্থনৈতিক দৈন্যতার মধ্যে পড়ে যেতে পারি, আমার ফ্যামিলি অর্থনৈতিকভাবে খুব খারাপ পজিশনে চলে যেতে পারে, আমার ছেলে মেয়েদের লাইফস্টাইল কি হতে পারে, ডাউন হতে পারে, এই টেনশনটা আমার মাথায় প্ল্যাটিনাম হওয়ার পর থেকে আর নেই। কেন নেই? কারণ যেহেতু আমৃত্যু আমার সমস্ত চিকিৎসা খরচ কার? কোম্পানির। তাহলে এই টেনশনটা আমার নাই। পাশাপাশি আমাকে আরো একটা জায়গায় এনশিওর করেছে, সেটা হচ্ছে শুধু আমি অসুস্থ হলেই যে আমার অবস্থা ভঙ্গুর হয়ে যাবে তা না। আমার ফ্যামিলির কোনো মেম্বার, আমার সন্তান, আমার স্ত্রী, এদের যদি কোনো প্রবলেম হয় সেটাও কিন্তু অনেক বড় একটা টেনশনের বিষয়। তো সে টেনশন থেকেও কিন্তু 50% আমাকে কি করছে, এই কোম্পানি আমাকে টেনশন ফ্রি করে দিছে। কারণ তাদেরও চিকিৎসার 50% খরচ কে বেয়ার করবে? কোম্পানি বের। আমি মনে করি এলিট ভেঞ্চারে যতগুলো 9টা ডেজিগনেশন আছে, 1 কোটি টাকা দামের কি আছে, হ্যাঁ, ইনসেন্টিভও আমাদের আছে, কিন্তু সকল ডেজিগনেশনের চেয়ে এই প্ল্যাটিনাম ডেজিগনেশনটাই হচ্ছে সবচেয়ে বড় ডেজিগনেশন আমার কাছে। এইটা সবচেয়ে পাওয়ারফুল। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আর কিছুর জন্য না হলেও অন্তত প্ল্যাটিনাম হওয়ার জন্য আপনারা এলিট ভেঞ্চারে কি একনিষ্ঠভাবে, একাগ্রতার সাথে, দৃঢ়তার সাথে কন্টিনিউ কাজ করেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ে কন্টিনিউ কাজ না করলে সফলতা আসে না। নেটওয়ার্ক মার্কেটিংটাকে আমি বলি এরকম, তেল দেওয়া গাছে ওঠার মতো একটা খেলা আছে না, হ্যাঁ, তেল দিয়ে তোমার গাছে ওঠার একটা প্রতিযোগিতা, ওরকম। আপনি উঠতেছেন কঠোর পরিশ্রম, কোথাও গিয়ে যদি একটু রেস্ট নেন, একটু থেমে যান, কয়েকদিন একটু থেমে যান, তাহলে আপনি আবার কোথায় চলে আসবেন? জিরোতে চলে আসবেন। নেটওয়ার্ক মার্কেটিং এর সেটা কোম্পানির জন্য, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির জন্য ম্যানেজমেন্ট যদি কোথাও একটু রেস্ট নেয়, তাতেও তাদের বিজনেস কি করবে? একজন নেটওয়ার্কার হিসেবে আমিও আমার বিজনেসে যদি কি করি, একটু রেস্ট নেই, তাহলে আমিও কি সেখানে চলে যাব। সুতরাং এটা কন্টিনিউয়াস প্রসেসের একটা বিজনেস। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব, একটা পজিশনে যাওয়ার পরে রেস্ট নেন, এর আগ পর্যন্ত রেস্ট নিয়েন না। এই কোম্পানির এলিট ক্রাউন হওয়ার আগ পর্যন্ত আপনারা রেস্ট নিয়েন না। এলিট ক্রাউন হওয়ার পরে আপনি একটু রেস্ট নিতে পারবেন, কারণ ওখানে গেলে আপনার নিশ্চিত রয়্যালিটি মিনিমাম 1.5-2 কোটি টাকা আসবে। কারণ এলিট ক্রাউন হলে আপনার টপ ম্যাচিং পার ডে 3,65,000 টাকা, এটা নিশ্চিত হবে ইনশাল্লাহ। এবং আপনি অন্য ইনকাম মিলে 2-2.5 কোটি টাকা কি আপনি রয়্যালিটি ইনকাম প্রতি মাসে ইনশাল্লাহ ন্যূনতম করতে পারবেন। এবং তখন আপনার টোটাল লাইফটাও যদি অবসরে কাটান, অবসর ক্যাফে গিয়া কাটান, তাতেও কি হবে না, আপনার লাইফ স্টাইলে ন্যূনতম কি হবে না, ঘাটতি হবে না। সুতরাং আমরা জীবনের অনেকটা বছর অতিবাহিত করেছি এখানে, আমরা অনেকেই আছি যাদের 40 বছর ওভার হয়ে গেছে, আরো 40 বছর আমাদের শ্রম দিয়ে আমাদের সফল হওয়ার সুযোগ নাই। আমরা এলিট ভেঞ্চারকে গুরুত্ব দিতে দিই 2 থেকে 3 বছর, যেমন আমি 27 সাল পর্যন্ত
আমি টার্গেট নিয়েছি যে 27 সালের মধ্যে, 27 সালের ডিসেম্বরের মধ্যে আমি রফিকুল ইসলাম এলিট ক্রাউন হবই হব ইনশাআল্লাহ। এবং শুধু হব না, আমি 10 জনের টার্গেট নিয়েছি, 10 জনকে নিয়ে ইনশাআল্লাহ কি হব। হয়তো আমি ডিসেম্বরে হব 27 সালের, এরা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে কি হয়ে যাবে, হয়তো এতটুকু পার্থক্য আমার সাথে কি থাকতে পারে। কারণ আজকে এখানে যারা আছে, যেমন আলামিন সিলভার এক্সিকিউটিভ, আলামিনের সাথে আমার পার্থক্য কয় মাসের? 2 মাস। 2 মাসের মধ্যে আলামিন প্ল্যাটিনাম হওয়া মানে আমার 2 মাস পরে কি প্ল্যাটিনাম হওয়া। সুতরাং ক্রাউন, এলিট ক্রাউন যদি আমার গতিতে সেও যদি সেভাবে চলে, তাহলে আমি যেদিন এলিট ক্রাউন হবো ইনশাল্লাহ তার 2 মাস পরে কি এরাও কি আজকে যারা আছে এরাও সবাই হবে ইনশাল্লাহ। তো আমি সর্বোপরি সবার কাছে দোয়া চেয়ে আমার এবং আমার টোটাল টিমের সকল অ্যাসোসিয়েটদের সুস্বাস্থ্য জন্য দোয়া চেয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। সবাই দোয়া করবেন, আল্লাহ সবার মঙ্গল করুক, আমাকে দিয়ে শুরু করুক, এটাই আমার চাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ